এটা চিরসত্য। বাংলাদেশের 18 কোটি মানুষ শেখ হাসিনার নির্দয় গুলির আদেশ দেখেছে, এখনো কানে তাকে ভারত থেকে এনে বিচার করা হচ্ছে না। যে জাতীয় সংসদকে কলঙ্ক করেছে এই হারুন বিপ্লব, এই সংসদের দলের নেতৃত্ব অপমান করেছে, সেদিন আমার গায়ে হাত তুলে 350 জন এমপিকে যে অপমান করেছে, সেই বিচারের জন্য হারুন বিপ্লবের নামে 13 বছর পর মামলা দায়ের করেছে। আল্লাহ একজন উপরে আছে। যেই খোকন বুক পেতে দিল, তুমি পুলিশ, তুমি তো আর একটা মায়ের সন্তান, কি করে তোমার স্টিকারে টিপ পড়লো? তুমি দুষ্টামি করে রবার বুলেট ছাড়তে পারতে, কিন্তু তুমি প্রকৃত গুলি করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিলা। সেই পুলিশ ছবি এখনো বাংলাদেশে আছে। তত্ত্বাবধায়কের সকল সদস্যের কাছে আমি দাবি জানাই, এটা চিরসত্য। বাংলাদেশের 18 কোটি মানুষ শেখ হাসিনার নির্দয় গুলির আদেশ দেখেছে, এখনো কানে তাকে ভারত থেকে এনে বিচার করা হচ্ছে না। আমার জেল খাটার দুঃখ নাই, আমাদের দুঃখ নাই, মাওলানা নেসার সাহেবের দুঃখ নাই। সম্মান আপনাকে দিয়ে যাব। আপনি জঞ্জাল পরিষ্কার করুন, বাংলাদেশকে নতুন রূপে গড়ে তুলুন। বাংলাদেশে আমার ভোট আমি দিব, এই অধিকার প্রতিষ্ঠা করুন। আপনার সাথে আমরা আছি, কথা দিয়েছি। শপথ নেওয়ার পরে আবু সাইদ খোকনের রক্তের প্রতি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনোদিনও বেইমানি করবে না। 52-এর ভাষা আন্দোলনের ছাত্রদের অগ্রাধিকার, 62-এর শিক্ষা আন্দোলনের ছাত্রদের ইতিহাস, 69-এর গণ আন্দোলনের ছাত্রদের ইতিহাস, 90-এর গণ আন্দোলনের ছাত্রদের ইতিহাস, আরেক স্বাধীনতা দিয়ে গেলেন আবু সাইদ খোকন সহ অসংখ্য নেতা কর্মী। চিরজীবন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান আপনাদের স্মরণ করবে, কিন্তু কথা থেকে যাবে। এখনো বিপ্লব হারুন একই দীপমণির গ্রেপ্তার করলে চলবে না। তত্ত্বাবধায়কের কাছে দাবি জানাই, এদের বিচার জনতার আদালতে, জনতার মঞ্চে করতে হবে। শেখ হাসিনা হিন্দুস্তানে বসে বসে মুস্কি হাসেন, ষড়যন্ত্র শুরু করছে হিন্দুদের বাড়িতে বোমা মাইরা মন্দির ভেঙে। বিএনপি আল্লাহ রসুল ধর্ম বিশ্বাস করে, অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা সেলিউট জানায়। বিএনপির কর্মীরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, আর তাকে বলেন আমরা নাকি হিন্দু বিরোধী। আমরা হিন্দু বিরোধী নয়, আমরা বিরোধিতা করি শেখ হাসিনা। 14 সালে হাসিনাকে যে ক্ষমতায় বসিয়েছে, তখনকার থেকে এখন পর্যন্ত যারা হাসিনাকে 18-24-এ ক্ষমতায় বসিয়েছে, তাদের বিচার অবশ্যই করতে হবে। তাড়াতাড়ি শেখ হাসিনাকে পাঠায় দেয়। সকল শক্তি আল্লাহ, সেই শক্তি বুকে ধারণ করে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারি ইন্টারিয়াম গভর্নমেন্ট আপনাকে সহযোগিতা করব। একটা এক্সাম্পল অন্তত সৃষ্টি করেন না। জানি আইনের মন্থর গতি আছে, সেই মন্থর গতি ছিল আওয়ামী লীগের আমলে। বিচার পক্ষে গেলে ধন্যবাদ জানাইতো, আর বিচার বিপক্ষে গেলে বিচার বিপক্ষে গেলে হাইকোর্টের সামনে ময়লা ফেলাইতো। মনে পড়ে না? আওয়ামী লীগ, এই আওয়ামী লীগকে বিশ্বাস করা যাবে না। তাই তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব অন্তত কিলা স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনা।